আমার পাড়া আমার সমাধান। নতুন উদ্যোগ, নতুন আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য প্রকল্পের সূচনা 1 আগস্ট 2025। প্রথম প্রস্তুতি চলছে আসানসোলের 75 নম্বর ওয়ার্ডে। পাড়ার ছোট বড় সমস্যা দ্রুত সমাধান, প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, যেমন ড্রেন, রাস্তা, পানীয় জল, আলো, সাফাই সহ নানান নাগরিক সমস্যা। প্রত্যেকবারের মতো যে এবারও মমতা ব্যানার্জি নতুন একটা পরিকল্পনা নিয়ে পড়ে যে উপস্থিত হলেন, আমার পাড়া আমার সমাধান। তো আমি দেখলাম যে আসানসোলের 75 নম্বর ওয়ার্ডেই কিন্তু এর প্রথম কাজ আরম্ভ হয়েছে। তো এর জন্য আপনারা এখন পর্যন্ত কি পদক্ষেপ নিলেন? আজকে তো আপনাদের কর্মী বৈঠক ছিল, সেই কর্মী বৈঠকে আপনারা এখনও পর্যন্ত কি পদক্ষেপ নিলেন? আমাদের যতগুলো পার্ট আমাদের হচ্ছে 75 নম্বর ওয়ার্ডে আমাদের হচ্ছে 11টা পার্ট। 11টা পার্টে আমাদের যে পোলিং এজেন্ট কর্মী যারা সহকর্মী, তাদেরকে ডেকে আমরা একটা আলোচনা সভা করলাম যে আমাদের 11টা পার্টে কী করে কোন জায়গায় কী অসুবিধা, কোন অসুবিধার মধ্যে মানুষ বসবাস করছে, যেটা আমার কান পর্যন্ত এসে পৌঁছায় না। আমাদের কর্মীরা আছে যথাসাধ্য, তারা প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে যে জায়গায় যা অসুবিধা সেগুলো ওরা ঘুরে এসে নিজেরা ঠিক করবে, এবার পাবলিককে জানাবে। পাবলিক সেটা দুয়ারের যে পাড়াই সমাধান আছে, পাড়াই সমাধান আমাদের যেখানে যেখানে ক্যাম্প হবে সেই ডেটটাতে আমাদের সাধারণ পাবলিকরা যে পরে জমা দেবে, তার সঙ্গে আমাদের বুথ কর্মীরাও পাশে থাকবে। আচ্ছা, এখানে যে 8 নম্বর বস্তিতে যে খাটালের জন্য যে সমস্যাগুলো দেখা দেয়, তো আগামী দিনে কি মনে হচ্ছে যে এই যে নতুন যে পরিকল্পনা, সেই পরিকল্পনার উদ্যোগে খাটালটিকে পরিষ্কার করার কোনো সম্ভাবনা? আমরা বিগত 2022 সালে আমরা একবার স্টেপ নিয়েছিলাম, ইসকো কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করেছিল, কিন্তু ইসকো কর্তৃপক্ষ কী জন্যে ভয়ে আসছে না, বা আমরা চাই জায়গাটা পরিষ্কার থাকুক যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয়। কিন্তু আমরা এখানে খুব দুর্ভাগ্যবশত যে আমাদের এখানে যে কেউ আমাদের পাড়ায় এখানে করেছে ঘর, তাদের দুর্ভাগ্য যে ওরা এই জায়গায় বসবাস করছে, যারা জানলাও খুলতে পারে না, মানে এত দুর্গন্ধ বেরোয়। এই রাস্তা দিয়ে পাবলিক যাওয়া আসা করতে পারে না, জলে এত কাদায় এত অসুবিধা হয় যে ডেলি অ্যাক্সিডেন্ট এবং পিছলও কাটে, এবং তার মধ্যে আমাদের সিআইসিও মারা গেছে, আম পাবলিকও মারা গেছে, এবং প্রতিদিন ইসকো কর্তৃপক্ষ যারা কাজ করে কর্মীরা বা পাবলিক, তারাও এর মধ্যে অসুবিধা ভোগ করছে, কিন্তু কেউ মুখ খুলতে পারছে না। কী কারণে জানি না। ইসকো কর্তৃপক্ষ যদি স্টেপ নিতে পারে তাহলে এই এলাকার মানুষ খুবই উপকৃত হবে। আচ্ছা, আমার পাড়া আমার সমাধান, এই প্রকল্পটি নতুন তৈরি হয়েছে, এর জন্য কি উপর মহল থেকে এখনও পর্যন্ত কোনো নির্দেশ এসছে? আমাদের বানপুরে বড়ো 7 নম্বরে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং বড়ো চেয়ারম্যান শিবানন্দ বাউরি আমাদেরকে ডেকে আমাদের কালকে একটা আলোচনা সভা হয়েছে শুক্রবার। তো আমরা যে জায়গায় হবে, আমাদের যেখানে ভোট হয় সেই জায়গাগুলোতে যে পরে আমরা জানিয়েছি এবং ওদিকে ফটো পাঠিয়ে দিয়েছি ওনারা সেটা আমাদের উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছে। এবার উচ্চ কর্তৃপক্ষ আমাদের যেরকম জানাবে আমরা সেরকম তৈরি থাকব। আচ্ছা, আপনার পরিচয়? 75 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাঞ্চন মুখার্জি। একজন সাধারণ কর্মী হিসাবে আপনাদের উপর কি কি কর্তব্য থাকবে? দেখুন, অ্যাকচুয়ালি আমি একজন এই 75 নম্বর ওয়ার্ডের সাধারণ কর্মী হিসাবে আমাদের কাউন্সিলর যে উদ্যোগ আমার পাড়া আমার সমাধান, সত্যি প্রশংসনীয় উদ্যোগ। আমার মনে হয় আপনি খবর নিয়ে দেখবেন, কোনো ওয়ার্ডেই এইভাবেই প্রত্যেকটা বুথের কর্মীদেরকে ডেকে এইভাবে সাধারণ সভা এখন পর্যন্ত আমার মনে হয় করা হয়নি। তো এর জন্য আমি আমাদের কাউন্সিলরকে অশেষ ধন্যবাদ জানাই একজন সাধারণ কর্মী হিসাবে। আর এই যে প্রোগ্রাম আমাদের নেত্রী, বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি করেছেন, আমরা তখনই সাকসেস মনে হব যদি আমরা প্রত্যেকটা পাড়ায় গিয়ে সেই কাজের সমাধান করতে পারি। এবং এই কাজের সমাধান শুধু একজন কর্মী হিসাবে নয়, সমস্ত এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে, তাহলেই দেখা যাবে আমাদের এই যে পরিকল্পনাটা, এই যে প্রোগ্রামটা, এটা সার্থকতা বাস্তবিত হবে। আচ্ছা, আপনার পরিচয়? আমি কানাইলাল বিশ্বাস, 75 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ তৃণমূল কর্মী। জয় বাংলা। আপনি বহুদিনের পুরনো কর্মী তৃণমূল কংগ্রেসের, এবং এখন পর্যন্ত আপনি ওয়ার্ড প্রেসিডেন্ট রয়েছেন, তো সেই হিসাবে আপনার উপর কতটা চাপ? যে পাড়াই সমাধান প্রকল্প দিদি ঘোষণা করেছেন,
সেই পাড়ায় সমাধান প্রকল্পে কীভাবে কাজ করতে হবে, কীভাবে বুথে বুথে যে সকল সমস্যা, সেই সকল সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, পাড়ার যারা নাগরিক মানে আমাদের বুথে বুথে যে নাগরিকরা আছে তাদের সঙ্গে কথা বলে যে সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেইটা নিয়ে আমাদের এখানে আমাদের কাউন্সিলর মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে আমরা প্রতিটি বুথের সবাই হাজির হয়েছি এখানে, এবং কীভাবে সমাধান করা যায়, কীভাবে এই পাড়ায় সমাধান প্রকল্পটিকে সফল করা যায় সেইটা আমরা এখানে আলোচনা করলাম। আমরা এবার ওইটা কীভাবে সমাধান যাতে ভালোভাবে হয় আমরা নেমে পড়ছি কাজে। আচ্ছা, আপনার পরিচয় একটু জানালে ভালো হতো। আমি 75 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট কাজল ভট্টাচার্য। এর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? প্রথমত বলি যে আজকে আমরা মূলত বসেছি আমাদের পাড়া আমাদের সমাধান। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী 94টা প্রকল্প অলরেডি চলছে, তারপরও আর একটা যুগান্তকারী প্রকল্প যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের নেত্রী এই যে প্রকল্পটা নিয়ে এসছেন, প্রকল্পটার মাধ্যমে পাড়ায় গিয়ে স্থানীয় সমস্যার সমাধান অলরেডি আমরা করে থাকি, তারপরও এই যে প্রকল্পটা দিয়েছেন বা এনেছেন এই প্রকল্পের মাধ্যমে আমরা সেই সমস্ত পাড়াতে আবার পৌঁছে যাব। সেই যেই পাড়াতে এখনও আমাদের উন্নয়ন কিছু কিছু যেখানে বাকি আছে, যেমন ধরুন ছোট ছোট ড্রেন ভেঙে আছে, বা কোথাও বা স্ট্রিট কলের দরকার আছে, বা কোথাও রাস্তা খারাপ হয়ে আছে, বা কোথাও পুকুরের ঘাট নির্মাণের ব্যাপার আছে। যেহেতু আমরা গ্রামেগঞ্জে বসবাস করি, আমরা পায়ে হেঁটে রাজনীতি করি। গতকাল কাউন্সিলের সাথে আলোচনা হওয়ার পরে, কেন কি কাউন্সিলর সম্ভবত শুক্রবার এলাকার বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরির সাথে এলাকার কাউন্সিলররা সবাই মিলে একটা মিটিং করেছেন, যৌথ মিটিং করেছেন। তার মাধ্যমে আজ আমরা বসেছি। এলাকার পৌরপিতা কাঞ্চন মুখার্জি আমাদের বুথ লেভেলে যত ওয়ার্কার আছে যারা আমরা বুথে বসি, সেই বুথের সমস্ত এজেন্টদেরকে নিয়ে বসেছেন। আমরা বুথে বসি মানে আমরা সেই সকল পাড়াতে ওতপ্রোতভাবে জড়িত। সেই পাড়াতে কার কোথায় কী সমস্যা, সেই সমস্যাগুলো আমরা জানি। সেই সমস্যাগুলো নিয়ে এসে আজ আমরা নিজেরা বসলাম, কোথায় কি পেন্ডিং হয়ে এখনও পর্যন্ত আছে সেই সব নিয়ে আলোচনা করলাম। এবং আগামী দিনে সম্ভবত যেখানে যেখানে ক্যাম্প হয়, সেখানে যেখানে আমাদের ভোট হয় সেখানে আমরা জমায়েত হব, এবং আমাদের এখনও পর্যন্ত যে সমস্যাগুলো অ্যারাইজ হয়ে আছে সে ব্যাপারে আলোচনা করলাম। সেই সমস্যাগুলো নিয়ে পরে আমরা নির্দিষ্ট আধিকারিককে আমরা জানাবো। আপনার পরিচয়? পরিচয় প্রিয়ব্রত মাঝি, সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী।